টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস এবং সাথে আছি নূপুর চৌধুরী। একটু আশার বাণী শুনিয়ে প্রোগ্রামটি শুরু করতে চাই। সেটি হচ্ছে আজকে বিকেল 3টায় ট্রেজারি সেক্রেটারি এবং স্পিকার কথা বলেছেন 40 মিনিট, যেটির বিষয়বস্তু হচ্ছে স্টিমুলাস বিল বা করোনা বিল যেভাবেই আমরা বলি না কেন সেটির আপডেট নিয়ে। তার মানে একটু আসার কথা হচ্ছে আলোচনা শুরু হলো, ইঙ্গিত হয়তো নভেম্বরে নির্বাচনের আগে হয়তো আমরা আশা করতেই পারি যে একটি বিল আসবে আমাদের সাধারণ মানুষদের জন্য। আমরা সেই জায়গাটি থেকে এবং আমাদের আজকে সৌভাগ্য হয়েছে আমাদের নিয়মিত প্যানেলিস্ট মোহাম্মদ হাশেম ভাইকে পেয়েছি, EA MBA IRS এনরোল এজেন্ট, IRS সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট অ্যান্ড CEO কর্ণফুলী ট্যাক্স সার্ভিস। মোহাম্মদ হাশেম, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জি, আপনাকে ধন্যবাদ। সেই সাথে আমরা শুরুতে একটু স্টিমুলাস আপডেট দিয়ে শুরু করতে চাই মোহাম্মদ হাশেম, যেহেতু একটু আশার বাণী যেটি ডোনাল্ড ট্রাম্প স্থগিত করে দিয়েছিলেন আলোচনা, সেটি আজকে দেখেছি আমরা 40 মিনিট তারা কথা বলেছেন। কি আছে আপডেট? জি, ধন্যবাদ নূপুর। অলসো আমাদের টিবিএন দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান দেখার জন্য। তবে আজকে স্টিমুলাস প্যাকেজের যে আপডেটটা আমরা বলবো, স্পেশালি যেটা আমরা একটু হোপ দেখেছিলাম গতকালকে, তার আগের দিন কিংবা আজকে পর্যন্ত, সেটা হচ্ছে প্রেসিডেন্ট মেক ইউ টার্ন। এর অর্থ হচ্ছে প্রেসিডেন্ট যখন হসপিটালে ছিল তখন বলেছিল এই প্যাকেজটা ডান করার জন্য, অ্যান্ড দেন তিনি ওখান থেকে এসে আবার বলেছিল, হোয়াইট হাউসে যখন এসেছে তখন বলেছিল এটা স্টপ করো, ইলেকশনের পর এটা দেওয়া হবে, তবে আরও বড় করে দেওয়া হবে। এরপরে যখন মানুষকে রিসার্চ করতে থাকলো আমেরিকান পিপল, তখন উনি আবার বলল যে ওকে লেটস গো। সো সেটা হচ্ছে $25 বিলিয়ন দেওয়া হোক যারা এয়ারলাইন ইন্ডাস্ট্রিকে, কারণ এটা এই ইন্ডাস্ট্রিটা অলমোস্ট 33,000 এমপ্লয়িকে অলরেডি লে অফ দেওয়ার চেষ্টা করতেছে, সেই কারণে $25 বিলিয়ন। আর হচ্ছে $135 বিলিয়ন হচ্ছে পিপিপি, পেইচেক প্রোটেকশন প্রোগ্রামের জন্য দিতে বলা হয়েছে। এই 135 বিলিয়ন সেটা হচ্ছে কেয়ার অ্যাক্টের আন্ডারে যেটা আনইউজ ফান্ড ছিল সেই টাকাটা। অ্যান্ড দেন আলাদা করে বলেছিল স্ট্যান্ড অ্যালোন বিল $1,200 প্রত্যেক আমেরিকান থেকে 1200 টাকা করে, মেড ফাইন্যান্সিয়ালি 2400 টাকা, যেটা কেয়ার অ্যাক্টের আন্ডারে দেওয়া হয়েছিল। কিন্তু আনফর্চুনেটলি আজকে যে নিউজ বিকালবেলা যে ন্যান্সি পলিসি বলেছে স্ট্যান্ড অ্যালোন বিল $1,200 এটা আলাদাভাবে দেওয়া যাবে না, এবং আলাদাভাবে $25 বিলিয়ন আপনার এয়ারলাইন ইন্ডাস্ট্রিকে দেওয়া যাবে না। যদি দিতেই হয় তাহলে 2.2 ট্রিলিয়ন যেটা ওরা করেছে সেটা, কিংবা সেটা হয়তো একটু কাটছাট হতে পারে, যেটা রিপাবলিকান থেকে এসেছে 1.6 ট্রিলিয়ন এবং ডেমোক্রেট থেকে যেটা ছিল $2.2 ট্রিলিয়ন, যেটা স্টিমুলাস প্যাকেজ। ওই স্টিমুলাস প্যাকেজের মধ্যে আমরা দেখেছি অনেক কিছু এসেছে, তার মধ্যে হয়তো যদি আপডেট হয়ে আসে এই $2.2 ট্রিলিয়ন, তাহলে আমরা অনেক কিছু পাবো। আর যদি ইলেকশনের আগে যদি ইমিডিয়েট এই তিনটা জিনিস করে, তাও বিজনেসম্যানরা পাবে পেইচেক প্রোটেকশন প্রোগ্রাম, আর হচ্ছে স্ট্যান্ড অ্যালোন বিল যেটা 1200 টাকা সেটাও প্রতি আমেরিকান পিপল পাবে, তবে আনএমপ্লয়মেন্টটা পাবে না, আর হচ্ছে এয়ারলাইন ইন্ডাস্ট্রিটা বেঁচে যাবে। এক্ষেত্রে আমি একটু যুক্ত করি, আপনার অনুমতি নেই। সেটি হচ্ছে স্পিকার ন্যান্সি পেলোসির নিয়মিত সংবাদ যে সম্মেলনটি থাকে সেটি হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার তিনি সমস্ত কিছু আপডেট তুলে ধরেন। সেটিরই সকালবেলা তিনি কিন্তু বলেছিলেন যে $2.2 ট্রিলিয়ন তারা যে প্রস্তাবটি করছেন, এই বিষয়ে যদি প্রশাসন থেকে কোনো ইতিবাচক মনোভাব না দেখান, তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পৃথক মানে খণ্ড খণ্ডভাবে 3টি স্ট্যান্ড অ্যালোন বিলের কথা বলেছেন। একটি হচ্ছে যেটি আমরা দ্বিতীয় উদ্দীপনা চেকের কথা বলছি $1200, আরেকটি হচ্ছে $25 বিলিয়ন এয়ারলাইন্সের, আরেকটি হচ্ছে পিপিপি লোনের ক্ষেত্রে। সেটিতে তিনি কিন্তু রাজি হবেন না, এটি কিন্তু তিনি সুস্পষ্টভাবে, হ্যাঁ, সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমি সেটি দেখছিলাম, তিনি কিন্তু বলেছেন। তারপরেই কিন্তু কথা হয় দুপুর 3টায়, যেটি হচ্ছে ট্রেজারি সেক্রেটারি এবং স্পিকারের সাথে। এক্ষেত্রে আরেকটু তথ্য আমি একটু যুক্ত করতে চাই মোহাম্মদ হাশেম, সেটি হচ্ছে হোয়াইট হাউসের কমিউনিকেশনস ডিরেক্টর, তিনি বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প আগ্রহী আলোচনা করার জন্য এবং মানুষের হাতে অর্থ পৌঁছে দেওয়ার জন্য, তবে $2.2 ট্রিলিয়ন এটা বড় তাদের কাছে, তবে তারা দিবেন
কিন্তু 2.2 ট্রিলিয়নের ক্ষেত্রে এখনো তারা সমঝোতায় এসেছেন সেটা কিন্তু ইঙ্গিত দেননি। That's তবে right. তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে ট্রাম্প চাচ্ছেন আলোচনার মাধ্যমে নির্বাচনের আগেই মানুষের হাতে পৌঁছে দিতে। স্টিমুলাস আপডেট কি আরেকটু আছে? আমরা যদি দেখি, আপনি তিনটি খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন যে যদি খণ্ড খণ্ড ভাবেও পাস হয়। রাইট, এটা খুব বলা মুশকিল যে ইলেকশনের আগে আসলে এটা পাস হবে কিনা, কারণ এখানে যদি এটা যদি সেপারেটভাবে দেওয়া হয় তাহলে হয়তো ইজি হতে পারে। আপনার এয়ারলাইন ইন্ডাস্ট্রিকে 25 বিলিয়ন আর 135, এটা কিন্তু কেয়ার অ্যাক্টের আন্ডারে আনইউজ ফান্ড ছিল, স্টিল ফান্ডটা আছে। শুধু ও আপনার যে রিপাবলিকান যদি অ্যাগ্রি হয় তাহলে প্রেসিডেন্ট যদি সাইন করে তাহলে এই টাকাটা দেওয়া যাবে, যে এটা। তো সুতরাং এটা যদি হয় তাহলে ইলেকশন আগে দেওয়ার সম্ভাবনা থাকবে। এবং এক্সটার্নাল বিল আপনি ক্লিয়ারলি বলে দিয়েছেন এটা কিন্তু ন্যান্সি পলিসি মানবে না, বিকজ এটা সেপারেটভাবে করা হবে না, এটা স্টিমুলাস প্যাকেজের মাধ্যমে থাকতে হবে, ইনক্লুডিং আনএমপ্লয়মেন্ট বেনিফিট। এবং তিনি কিন্তু আবার একটি সুন্দর একটি কিন্তু আমি বলবো ঝুলে রাখার বিষয়টিও কিন্তু স্পিকার ন্যান্সি পেলোসি তো খুব দক্ষ রাজনীতিবিদ, তিনি কিন্তু বলেছেন যদি আমি প্রশাসন থেকে ইতিবাচক সাড়া পাই যে তারা বৃহৎ পরিসরে 2.2 ট্রিলিয়নের ব্যাপারে রাজি, তাহলে ট্রাম্প যে খণ্ড খণ্ড যেটি প্রস্তাব করেছেন সেটিতে তিনি রাজি হবেন। তার মানে এটি আলোচনা, তবে আমরা বলতেই পারি যে একটু হলেও আশার আলো জ্বলেছে যে আলোচনাটি শুরু হয়েছে। কারণ দেখেন প্রেসিডেন্ট বলেছিল যে নেগোশিয়েশন বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু পরে আবার রিয়েলাইজ করলো, উনি আবার ইউটার্ন করে আসলো যে ইয়েস আমরা কন্টিনিউ এটা কথা চালিয়ে যেতে পাবে, যাতে করে আমেরিকান পিপলরা এই স্পেশালি স্টিমুলাস চেকটা পায় ইলেকশনের আগে। যদি একটু মোটা দেখে বলতেন 2.2 ট্রিলিয়ন ডলারে কি আমরা একটু পেতাম সেই জায়গাটি থেকে। 2.2 ট্রিলিয়ন ডলারের মধ্যে এটা হচ্ছে আপনার অলমোস্ট 3000 পেজের একটা বিল। ওই বিলের মধ্যে সবচাইতে যেটা বেনিফিট হবে আমাদের কমিটির জন্য, আপনারা আগেই শুনেছেন আনএমপ্লয়মেন্ট বেনিফিট, স্টিমুলাস চেক, পিপিপি পে চেক প্রোটেকশন প্রোগ্রাম, এয়ারলাইন ইন্ডাস্ট্রির জন্য আপনার ফান্ড, অ্যান্ড অলসো স্টেট, লোকাল অ্যান্ড স্টেট যে গভর্নমেন্ট আছে তাদেরকেও ফান্ড দেওয়া হচ্ছে স্কুলের জন্য। কিন্তু এখানে যেটা আমাদের কমিউনিটির জন্য, স্পেশালি যারা আনএমপ্লয়মেন্ট নিচ্ছে এখন, সেটা যারা নিচ্ছে তাদের জন্য আমরা গত অনুষ্ঠানগুলোতে বলে আসছি যে যারা আনএমপ্লয়মেন্ট নেবেন তারা কিন্তু আর্ন ইনকাম ক্রেডিট পাবেন না। আর্ন ইনকাম ক্রেডিট, কারণ ইউ ডিড নট আর্ন দ্য মানি, এটা ফিজিক্যালি আপনি আর্ন করেন না। যেমন মনে করেন ব্যাংক ইন্টারেস্ট, ডিভিডেন্ড, এগুলো কিন্তু আপনি আর্ন করেন না, ফিজিক্যালি কাজ করে। সো যেহেতু আনএমপ্লয়মেন্টটা আর্ন ইনকাম করেন না ফিজিক্যালি, সেই জন্য আর্ন ইনকাম ক্রেডিটটা আপনি পাচ্ছেন না। তবে স্টিমুলাস চেক 2.2 ট্রিলিয়ন ডলারের যেটা হিরোস অ্যাক্টের আন্ডারে পাস করেছে ডেমোক্রেটরা, এরা যে এত সুন্দর করে বিলটার মধ্যে আপনার যারা আনএমপ্লয়মেন্ট পেয়েছেন তাদের 2019-এর ইনকাম দিয়ে আপনি আর্ন ইনকাম ক্রেডিটটা পেতে পারেন। এটা হচ্ছে গুড নিউজ, রাইট? এটা হচ্ছে আপনার কিসের মধ্যে রয়েছে, আপনার এই সেকেন্ড স্টিমুলাস প্যাকেজ, যেটা 2.2 ট্রিলিয়নের মধ্যে। এর অর্থ হচ্ছে, ফর এক্সাম্পল, আপনার যদি 16,000 আনএমপ্লয়মেন্ট বেনিফিট পান 1099G বছর শেষে আসবে, আপনার টেকনিক্যালি 2020 রিটার্ন যখন করবেন সেখানে আপনার ইআইসি হবে 0, ইউ নট গেটিং এনিথিং। বাট যদি এটা পাস হয়ে থাকে 2.2 ট্রিলিয়ন ডলারের যে বিলটা, এটার মধ্যে আপনি 2019-এর যে ইনকাম ছিল সেটার উপর ভিত্তি করে যে আপনার যে ইআইসি পেয়েছেন, আর্ন ইনকাম ক্রেডিট, সেটা আপনি পাবেন। সেটা হচ্ছে ভেরি গুড নিউজ ফর আওয়ার কমিটির জন্য। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, এবং বয়সের ক্ষেত্রে যাদের 65 বছর নিচে কিংবা 25 বছরের উপরে যাদের বাচ্চা নেই, তারা কিন্তু আনএমপ্লয়মেন্ট পাওয়ার কথা, কিন্তু ওইটার মধ্যে আপনার বয়সটা কমিয়ে আনা হচ্ছে। 25 থেকে 19 বছরের হলেও ইআইসি পাবে বাচ্চা না থাকলে, অ্যান্ড 65 থেকে 66 হলেও ওই ক্রেডিটটা পাবে। আবার ক্রেডিটটা আবার ইনক্রিজ করেছে, যেমন আপনার যদি বাচ্চা না থাকে আপনি শুধু পাবেন 538 2020 ট্যাক্স রিটার্নে, কিন্তু সেটাকে আপনার হিরোস অ্যাক্টের মধ্যে ইনক্রিজ করা হয়েছে $1,487। ইভেন if you don't have any child, you still getting $1,487 আপনার আর্ন ইনকাম ক্রেডিট। অ্যান্ড অলসো ম্যাক্সিমাম যেটা বাচ্চা থাকে ম্যাক্সিমাম 5,000 সামথিং পেতে পারেন
অ্যান্ড অ্যানাদার থিং হচ্ছে $2,000 এখানে আরেকটা গুড থিং হচ্ছে আপনার হিরো সেক্টর যেটা 2.2 ট্রিলিয়নের আরেকটা মজার জিনিস সেটা হচ্ছে আমরা বলেছি চাইল্ড ট্যাক্স ক্রেডিট $2,000 এবারও 2020-তে $2,000 সেখান থেকে রিফান্ডেবল ক্রেডিট হচ্ছে $1,400। সো আপনার যদি ট্যাক্স লাইবিলিটি না থাকে, আপনি যদি ট্যাক্স হয়ে না থাকেন, তাহলে আপনি পাচ্ছিলেন $1,400 এক বাচ্চার জন্য। কিন্তু $2,000 শুধুমাত্র যারা বেশি ট্যাক্স পে করে লাইবিলিটি 2,000-এর উপরে তারাই কিন্তু $2,000 পায়। কিন্তু এই অ্যাক্টের আন্ডারে যেটা স্টিমুলাস প্যাকেজ $2.2 ট্রিলিয়ন, এটার মধ্যে কিন্তু আপনার ট্যাক্স ব্যালেন্স জিরো হয়, লাইবিলিটি যদি না থাকে, ইউ নট ওয়িং এনি মানি, স্টিল ইউ $2,000 পুরাটাই পাবেন ইনস্টেড অফ $1,400 উপরে। সো যেটা আপনার মনে করেন 2 বাচ্চা ছিল, সেখানে $2,000 পরিবর্তে 1,400 সেটা কিন্তু আপনার $4,000 পাওয়া যাবে এই হিরো সেক্টর আন্ডারে 2.2 ট্রিলিয়ন। এটার মধ্যে অনেকগুলো আপনার বেনিফিট রয়েছে, যেটা যদি পাস হতো তাহলে স্পেশালি আমাদের কমিটি এটা লাভবান হতো। একটু তথ্য দিয়ে রাখি, এটি কিন্তু হাউসে পাস হয়েছে, কিন্তু সিনেটে পাশের অপেক্ষায় কিন্তু আমরা আছি। সেটি মোহাম্মদ হাশেম বলতে চাচ্ছেন যে যদি সিনেটে পাস হতো এবং প্রেসিডেন্ট ট্রাম্প যদি স্বাক্ষর করতেন তখনই আইনে পরিণত হতো। সেটি কিন্তু সবার জন্যই মঙ্গলজনক একটি কিন্তু বিল এসেছিল, যেখান থেকে কিন্তু স্পিকার অ্যাকচুয়ালি আমি বলবো ছাড় দিতে রাজি হচ্ছেন না, যে মানুষের জন্যই তারা আসতে চান। মজার ব্যাপার হচ্ছে ওরা যে এটা চিন্তা করেছে, এটা দিস ইজ গুড থিং। ইভেন দো আমরা জানি যে এবার কিন্তু ট্যাক্স ফাইল যখন করবে অনেকে কিন্তু বাচ্চাদের ক্রেডিটটা পাবে না, ইআইসি যাদের লো ইনকামের জন্য, এক বাচ্চার জন্য 3,000, 2 বাচ্চার জন্য 5,000 সামথিং, ম্যাক্সিমাম $6,000, এটা কিন্তু জিরো আসার কথা ছিল। কিন্তু এটা যদি পাস করতো, আপনার যদি সিনেট থেকে পাস হতো, প্রেসিডেন্ট যদি সাইন করতো, তাহলে আপনার বেসড অন 2019-এর ইনকাম থেকে আপনি যে ক্রেডিটটা পেয়েছেন সেই ক্রেডিটটা পাওয়া যেত। আমরা এই বিল নিয়ে আর কোনো যদি আপডেট না থাকে পরে প্রসঙ্গ যাব। এছাড়া অনেকগুলো প্রসঙ্গ আছে, আমাদের বেকার ভাতা নিয়ে আছে। তবে মজার একটি বিষয় মোহাম্মদ হাশেম, আমি আপনাকে এই মুহূর্তে প্রশ্ন করতে চাই, কারণ এই কয়েকদিন ধরে আমরা এত আলোচনায় এত করছি, কিন্তু গণমাধ্যম কর্মী হিসেবেও আমরা অনেক সময় তথ্য উপস্থাপন করতে চাই, কিন্তু আমি ভাবছিলাম আপনি আসলে আমি এই প্রশ্নটি করব, যেটি হচ্ছে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন বলছে ডোনাল্ড ট্রাম্প $750 যে ট্যাক্সের বিষয়টি, একজন বিলিনিয়ার আমরা জানি, এবং আমরা এটি নিয়ে আলোচনা দুই পক্ষ দুই ধরনের মতামত কিন্তু তুলে ধরছেন। রিপাবলিকানরা এক ধরনের মন্তব্য দিচ্ছেন, আমাদের দর্শকরাও এ নিয়ে বিভাজন হয়ে যাচ্ছেন। আমরা যারা গণমাধ্যম কর্মী, আমরা কিন্তু নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনকেই আমরা বলি যে একটি অনুসন্ধানী প্রতিবেদন খুব কষ্ট করে করতে হয়, সেটির তথ্যই সঠিক। কিন্তু আসলে কি, আপনি যেহেতু এই বিষয়ে বিশেষজ্ঞ, আপনি নিশ্চয়ই ভেতরের অনেক কিছু জানেন। জি, ধন্যবাদ এই প্রশ্নের জন্য। কন্টিনিউ আমরা ডেমোক্রেট থেকে এটা ফুশ করা হচ্ছে যে $750 ফেডারেল ট্যাক্স পে করেছে প্রেসিডেন্ট ট্রাম্প। সো এখন প্রশ্ন হচ্ছে আসলে কি বিলিয়নার যারা, তারা কি আসলে এই বিলটা হতে পারে? আপনাকে শুধু $750 দিয়ে কি আপনার ট্যাক্স কি মানে শেষ করা যায়? পসিবল। এটা হচ্ছে পসিবল এই কারণে, বিকজ আপনার ট্যাক্স কোড, যে আপনার আইআরএসের যে ইন্টারনাল রেভিনিউ যে কোড আছে, এই কোডের আন্ডারে আপনি $700 মিলিয়ন যদি ইনকাম থাকে, স্টিল আপনি $750 ট্যাক্স বিল দিয়েও এটা শেষ করা যায়। সেটা পসিবল কিভাবে হয়? যেমন ধরুন আমরা যেটা দেখেছি, নিউ ইয়র্ক টাইমসে এসেছে অনেকগুলো ডাটা থেকে বলতেছি, যদি আমরা প্রেসিডেন্টের ট্যাক্স রিটার্ন দেখি নাই। এক নম্বর হচ্ছে আপনি আমরা যাদের বাড়ি আছে তারা ম্যাক্সিমাম আপনার যারা রেন্টাল ইনকাম আছে, রেন্টাল ইনকামের যে ইনকাম, এটান থেকে আমরা আপনার এক্সপেন্সগুলো বাদ দিয়ে যে টাকাটা আসে সেটার উপর আমরা ট্যাক্স দিই। সেখানে আপনার লস নিতে পারেন ম্যাক্সিমাম হচ্ছে $25,000। তাহলে শুধু $25,000 যদি আমরা লস নিই, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প তাহলে এত লস কীভাবে আসলো? সো এখানে একটা রুল হচ্ছে, আপনি যদি রিয়েল এস্টেট ইনভেস্টর হন, সেখানে যদি আপনার রিয়েল এস্টেটে 50% ইনভেস্ট করে থাকেন এবং 750 আওয়ার যদি আপনি বছরে ব্যয় করেন, তাহলে আপনি আনলিমিটেড এক্সপেন্স নিতে পারবেন, যেটা $25,000 আমাদের সাধারণ মানুষের জন্য। যদি আপনি $750 যদি এটা, স্পেশালি রিয়েল এস্টেট ব্রোকার যারা বিজনেস করে, তারা কিন্তু এইটা ডিডাকশান নিতে পারে। সো মনে করেন ওনার যদি $1 মিলিয়ন যদি স্টিল আপনার লস থাকে, সেটা উনি অফসেট করতে পারে আপনার প্রফিটের উপর ভিত্তি করে। আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে রাইট অফ। আপনার বিজনেস হয়েছে, সেখানে আপনার অনেকগুলো বিজনেস এক্সপেন্স আছে, ইনক্লুডিং যেটা আমরা দেখেছি হেয়ার কাটে উনি $70,000 আপনার ডিডাকশান নিয়েছেন। সো সেটা রাইট অফ, মেবি সেক্ষেত্রে হয়তো
IRS এটা অডিট করতেছে, দেখতেছে হোয়াটস গোয়িং অন। অ্যান্ড অ্যানাদার থিং হচ্ছে নেট অপারেটিং লস। আপনার যদি প্রফিট থাকে কিন্তু কোনো এক সময় যদি আপনার লস থাকে, এই লসটাও অফসেট করে আপনার প্রফিটকেই, সেক্ষেত্রে আপনার ট্যাক্স লায়াবিলিটি কমিয়ে নেওয়া যায়। তো সেখানে তিনটা জিনিস, আপনি আনলিমিটেড আপনার ডিডাকশান অ্যাজ এ রিয়েল এস্টেট ইনভেস্টর, উনি তো রিয়েল এস্টেট ইনভেস্টর ছিলেন, আর উনি হচ্ছেন নেট অপারেটিং লস নিতে পারতেছিলেন, উনি হচ্ছেন আনলিমিটেড রাইট অফ যেটা বিজনেস এক্সপেন্স সেটাও করতে পারতেছেন। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিপ্রিসিয়েশন। আপনার যদি অ্যাসেট থাকে সেই ক্ষেত্রে অনেকগুলা ডিপ্রিসিয়েশন নিয়ে আপনার ট্যাক্স বিলকে অনেক কমানো যায়। সেইভাবে হয়তো উনি এটা নিয়েছেন, লাস্ট পর্যায়ে $750 ট্যাক্স পে করে ফেডারেল ট্যাক্সটা ডান করেছেন। আমরা একটু প্রশ্ন নিই, তারপরে ধাপে ধাপে আমাদের আরো অনেকগুলো বিষয় আছে, একদম উপসংহার পর্যন্ত আমরা চেষ্টা করব বেকার ভাতা, স্টুডেন্ট লোন, সেই সাথে স্মল বিজনেস লোন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে। তবে কে আছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। ফোনে কে হ্যালো, আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি ভালো আছেন নূপুর আপা? এই তো ভালো আছি। নামটি বলে প্রশ্ন করতে হবে ভাইয়া। এই যে আমার মেয়ের সাথে একটু কথা বলেন, মেয়ের সাথে। আচ্ছা আচ্ছা, আমার আসলে আমার আব্বুর কয়েকটা ইস্যু আছে। সেটা হচ্ছে সে একটা সেকেন্ড জবে স্টার্ট করে আগস্টের থেকে, বাট তখন সে আনএমপ্লয়মেন্টেও সার্টিফাই করে। বাট দ্য থিং ইজ দ্যাট ওই সময় সে ট্রেনিং পিরিয়ডে ছিল, সে জানতো না যে ট্রেনিং পিরিয়ডে পেইড হবে, সো এই জন্য সে আনএমপ্লয়মেন্টও সার্টিফাই করে গেছে। ওইখানে একটা ক্ল্যাশ তৈরি হয় আই গেস, বিকজ একটা মেল আসছে যে তুমি এমপ্লয়মেন্টের নিউ এমপ্লয়মেন্ট যে স্টার্ট করছে এটাও ইনফর্ম করতে পারে নাই, বিকজ হি ডাজন্ট নো হাউ টু ডু দ্যাট। তো এখানে একটা জাজমেন্ট ওয়ার্নিং আসছে, তো সেটা সে ফিল আউট করে সেন্ড আউট করছে, নিউ এমপ্লয়ারের সঙ্গে সব ইনফরমেশনটা ফিল আউট করে সেন্ড আউট করছে। এখন সে আর কি তিন দিনই কাজ করে, দুই জবেই, but it is under 32 hours, so he is earning less than $504. It's $480 two জবে। এখন কি সার্টিফাই করলে কি আনএমপ্লয়মেন্ট সে পাবে? এন্ড ওই ইস্যুটা কিভাবে রিজলভ করবে যে ক্ল্যাশ হয়েছিল? জি ধন্যবাদ। 1 week। আচ্ছা জি আচ্ছা ধন্যবাদ। প্রথম প্রশ্ন ছিল আপনি সার্টিফাই করার সময় যে ট্রেনিংয়ে যে আপনি পেমেন্ট পেয়েছেন, এটা হ্যাঁ রাইট, এটা আপনি ডিক্লেয়ার করেন নাই। হ্যাঁ, আপনি এটা আপনার এমপ্লয়ের সাথে কথা বলার দরকার যে আপনি ট্রেনিং পিরিয়ডে আপনাকে পে করা হবে কি না। সো যেহেতু এখানে কিন্তু এমপ্লয়ারের প্রতি কোয়ার্টারলি ওরা আপনার ট্যাক্স রিটার্ন সাবমিট করে, কোয়ার্টারলি ট্যাক্স যেটা, তো সেই ক্ষেত্রে দেখেন উনি যেহেতু সার্টিফাই করেছেন, উনি বলেছেন আমি টাকা আমি পাই নাই, যে কোনো কম্পেনসেশন আপনাকে বলতে হবে যে আমি আই রিসিভ দ্য মানি। সো আপনি যেহেতু জানেন না এবং ওরা এটা সাবমিট করে দিয়েছে, সো ওদের কাছে একটা রেকর্ড এসেছে আপনি ইভেন এই সার্টিফাই করার সময় বসান নাই, বা ওদের রেকর্ড আছে আপনি ইনকাম করেছেন, সেই ক্ষেত্রে ওরা আপনাকে হয়তো এটাকে ফেরত দেওয়ার জন্য বলবে। তবে আমি সাজেস্ট করি আপনি ওদেরকে একটা ইমেল করতে পারেন, এটা মিস্টেক, ওরা হয়তো এটা কারেকশন করে নিতে পারে, না হলে আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে, আপনি আপনার অনেস্ট যে আনসারটা এটা দিবেন। আর সেকেন্ড কোয়েশ্চেন, যেটা 3 দিন যদি কাজ করেন স্টিল $504 নিচে যদি আপনার স্যালারি থাকে, ইউ আর এলিজিবল টু গেট দ্য আনএমপ্লয়মেন্ট বেনিফিট। কিন্তু তিনি বলছিলেন $504 উপর। না, $504 উপরে হলে হবে না, উনি বলেছেন $480 পাচ্ছে, আচ্ছা, $480 বাট 504 টাকার নিচে এবং 3 দিন। ইয়েস, আপনি যখন সার্টিফাই করবেন তখন আপনি কাজ দেখাবেন 3 দিন, ইফ ইস লেস দেন $504, ইয়েস এটা দিয়ে যাবেন, তাহলে আপনি আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা কন্টিনিউ পাবেন, তবে ফুল পাবেন না, ওইখান থেকে ডিডাকশন হয়ে যতটুকু আসে। এবং সেটি শর্তই আমরা সবসময় আপনারা বলেন যে 4 দিন এবং $504। এই সূত্রটা মনে রাখলেই অনেকের জন্য হয়তো হিসেব করা খুব সহজ হয়ে যায় যে আমি 4 দিন কাজ করছি কিনা। এই ব্যাপারে আরেকটা কথা বলে দিই, আমাদের কমিটির অনেকের ধারণা যে লেবার ডিপার্টমেন্ট এটাকে কিভাবে ট্র্যাকিং করবে। ঠিক আছে, আমরা বলি আপনি যদি কাজ করে থাকেন, অনেক সময় একজন বলে আমি একটা জব দেখাচ্ছি অথবা 2টা জব দেখাচ্ছি, এইভাবে বললে হবে না। এরা হচ্ছে আপনার যারা কোম্পানিতে যারা কাজ করেন, এমপ্লয়ার আপনার হচ্ছে রেসপন্সিবিলিটি হচ্ছে আপনি যে ইনকামটা করতেছেন সেটা আপনার কোয়ার্টারলি সাবমিট করা হবে, ইনক্লুডিং আপনার সোশ্যাল সিকিউরিটি সহ, এবং আপনার নামে কতটুকু ওয়াইজ দেওয়া হচ্ছে সেই জিনিসটা, ওইটার সাথে আপনার লেবার ডিপার্টমেন্ট একটা লিঙ্ক থাকে। আপনি যখনই বলবেন যে আপনি ইনকাম করেন না কিন্তু রেকর্ডে আস্তে আস্তে ইনকাম করেছেন, তাহলে আপনি ডেফিনেটলি বিল পাবেন। তো আমি সাজেস্ট করবো
আপনারা যে যেখানে কাজ করেন না কেন আপনি সার্টিফাই করার সময় যেটা ডিক্লেয়ার করবেন। আমরা প্রশ্ন নেওয়ার আগে আরেকটি বিষয় মোহাম্মদ হাশেম আমি একটু তুলে ধরতে চাই, সেটি হচ্ছে অনেকেই প্রশ্ন করেছেন, বিশেষ করে গত এক সপ্তাহ ধরে একটি প্রশ্ন বারবার এসেছে, নিউ ইয়র্কে যারা এই ভোটের সময় কাজ করবেন তারা বেকার ভাতাটি পাবেন কিনা। আমরা জানি যে গভর্নর অ্যান্ড্রু কুমো একটি এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন এবং লেবার ডিপার্টমেন্ট থেকে যে টুইটটি আছে সেটিও আমার হাতে আছে, সেখানে খুব স্পষ্ট করে কিন্তু বলেছে গভর্নর কুমো হ্যাজ সাইন অ্যান এক্সিকিউটিভ অর্ডার এবং নিউ ইয়র্কের তাদের হচ্ছে কালেক্টিং আনএমপ্লয়মেন্ট টু বিকাম পার ডেম পার্ট টাইম পোল ওয়ার্কার। মানে এটি আপনি যদি একটু ব্যাখ্যা করে সুন্দর করে বুঝিয়ে দিতেন দর্শকদের। আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা কিভাবে হচ্ছে, আপনি যদি লেস দেন $500 নিচে পান তাহলে আপনি আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা পাচ্ছেন, এবং যে কয়দিন কাজ করবেন যদি সেটা যদি $500 নিচে থাকে তাহলে আপনি আনএমপ্লয়মেন্ট বেনিফিট পাচ্ছেন। কিন্তু যেহেতু আপনি এক্সিকিউটিভ অর্ডারের কথা বলছেন যেটা কোমো পাস করেছিল আই বিলিভ মার্চের মধ্যে, সেপ্টেম্বরে তিনি রিসেন্ট সেপ্টেম্বরে করা হয়েছে, কিন্তু অরিজিনালটা ছিল মনে হয় আমার মার্চে মনে হয়, এনিওয়ে এটা আপডেট করেছে। সো সেটা হচ্ছে ফুল ওয়ার্কার, যারা ফুল ওয়ার্কার কাজ করবে সেপ্টেম্বরের 18 থেকে নভেম্বরের 3 তারিখের মধ্যে, আপনার অ্যাজ লং অ্যাজ ইউর আপনার গ্রোথ যদি 500 কিংবা 504 কিংবা 504 এর নিচে যদি থাকে, ইউ আর স্টিল এলিজিবল টু গেট দ্য আনএমপ্লয়মেন্ট বেনিফিট। নাও ডিফারেন্সটা হচ্ছে আপনি রেগুলারভাবে, আমরা একটু আগে বলেছি, রেগুলারভাবে যদি আপনি কোনো জায়গায় জব করেন, কয়দিন জব করেছেন, 3 দিন 4 দিন 5 দিন, এই জিনিসগুলো আপনি যখন বলেছেন তখনই আপনার বেনিফিটটা কমে গিয়েছে, ঠিক আছে। কিন্তু এই ফুল ওয়ার্কার ব্যাপারে যেটা এক্সিকিউটিভ সাইন করেছে, আপনি যখন বলেছেন 3 দিন ফুল ওয়ার্কার হিসাবে কাজ করতেছেন 4 দিন, কিন্তু স্টিল আপনার বেনিফিটটা ওই আগের মতোই থাকবে। সো এটাই হচ্ছে বিগ ডিফারেন্স ফ্রম এক্সিকিউটিভ অর্ডার। আচ্ছা, সহজ সরল ভাষায় যদি বলি, বাট just keep in mind that it has to be আপনার এই $504 কিংবা $504 নিচে থাকতে হবে। আচ্ছা, মানে তার মানে হচ্ছে $504 নিচে যদি কেউ $400 ইনকাম করে তাহলে উনি যে উইকলি বেনিফিট পেতেন, বেকার ভাতার যে টাকাটি অর্থ পেতেন, ডলার পেতেন, সেটি কি পাবেন? সেটি পাবে। ওনার বেনিফিটটা যদি আপনি যদি ডিক্লেয়ার করেন যে আমি 3 দিন কাজ করেছি ফুল ওয়ার্কার হিসাবে, তাহলে অনেক সময় আমরা দেখি যে বেনিফিটটা কমে যাচ্ছে। ফুল ওয়ার্কারের বেলায় এটা কমবে না, যেহেতু এটি বিশেষভাবে, এটি কিন্তু এক্সেপশন আপনাদের ধরে নিতে হবে। যেহেতু গভর্নর অ্যান্ড্রু কুমো এটি এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেছেন, এটি কিন্তু ব্যতিক্রম এবং একমাত্র প্রযোজ্য হবে শুধু যারা নির্বাচন সংক্রান্ত জায়গায় কাজ করবেন। এবং ওরা বলে দিয়েছে সেপ্টেম্বরের 18 থেকে নভেম্বরের 3 তারিখের মধ্যে, 3 তারিখ মানে একটি নির্দিষ্ট সময়সীমা আছে এবং জবের ডেসক্রিপশনও কিন্তু আছে যারা হচ্ছে নির্বাচন সংক্রান্ত কাজ করবেন। অন্যরা যদি ভেবে থাকেন যে না এটি পড়বে, সেটি কিন্তু পড়বে না। এটি কিন্তু আপনাদের মাথায় থাকতে হবে যে আমরা যখন যে তথ্যটি দেই সেটি হচ্ছে বিষয়ভিত্তিক এবং সেই ইস্যু নিয়ে। এই পর্যায়ে আমরা বেকার ভাতা নিয়ে আলোচনা করব। কোন বিষয়টি আলোচনা করতে চান? তার আগে আমি একটু জানতে চাই যে ট্যাক্স ফাইলের একটা এক্সটেনশনের ডেট ছিল, সেই একটু তথ্যটি একটু জানিয়ে দিতে চাই। যারা ট্যাক্স রিটার্নের জন্য এক্সটেনশন করেছে, অন টাইমে করতে পারে না জুলাই 15-এ, তাদের আপনার ডিউ ডেট হচ্ছে এই কামিং আপ যেটা অক্টোবর 15। যাদের পার্সোনাল তাদের হচ্ছে অক্টোবর 15, এবং যাদের বিজনেস আপনার ক্যালেন্ডার বেসিস, যাদের কর্পোরেশন রিটার্ন রয়েছে সি কর্পোরেশন, তাদের হচ্ছে আপনার ক্যালেন্ডার ইয়ার যেটা, এটাও অক্টোবর 15-এর মধ্যে আপনার ট্যাক্স রিটার্ন করতে হবে। আপনি যদি অক্টোবর 15-এর মধ্যে যদি করতে না পারেন তাহলে আপনার ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি গুনতে হবে। অ্যান্ড সেকেন্ড থিং যেটা একটু এক্সটেনশন করেছে সেটা হচ্ছে আপনার ক্লিয়ারলি বলে দিতে চাই, সেটা হচ্ছে আপনার রেগুলার বিজনেস এবং পার্সোনাল ট্যাক্স যাদের ফাইলিং রিকোয়ারমেন্ট রয়েছে তাদের জন্য নয়, নন ফাইলার হচ্ছে আমরা গত অনুষ্ঠানে বলেছিলাম 9 মিলিয়ন আমেরিকান এখনও পর্যন্ত আপনার ওই চেকটা পায় নাই, $1200 চেকটা পায় নাই। সো তাদের জন্য এটাকে এক্সটেন্ড করে নভেম্বরের 21 তারিখ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং ওরা 21 তারিখ পর্যন্ত আপনার সিস্টেমে নন ফাইলার হিসাবে ট্যাক্স রিটার্ন করতে পারবে, বাট যারা রেগুলার তারা অক্টোবর 15, এবং আপনার এই কর্পোরেট যেটা রেগুলার সি কর্পোরেশন তারা অক্টোবর 15-এর মধ্যে করতে হবে। অনেকগুলো তারিখ আমরা জেনে নিলাম। আমরা একটা প্রশ্ন নেই, তারপরে আমরা আবার আসবো আমাদের নির্ধারিত বিষয় ভিত্তিক আলোচনায়। কে আছেন আমাদের সাথে? টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। ফোনে কে আছেন? জি হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম রাশেদ। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি হাশেম সাহেবের কাছে দুইটা প্রশ্নের বিষয়বস্তু একই জিনিস। সো দুইটা প্রশ্ন হচ্ছে এসবিএ এবং আইআরএস সম্পর্কে। আমি একজন উবার ড্রাইভার,
তো আমি যার কাছ থেকে উবারের গাড়ি লিজ নেই, উনি আমাকে কোনো রিসিট দেয় না, কারণ ওনার কোনো এলএলসি বা কোনো কর্পোরেশন নাই। ওনার নিজের নামে ব্যক্তিগত একটা গাড়ি আছে, আমি সেটা ওনার কাছ থেকে রেন্ট নেই, প্রতি সপ্তাহে রেন্ট দেই। এসবিএ যদি আমার কাছে কখনো প্রুফ দেখতে চায়, এটার প্রুফ রিসিট আমি কিভাবে দেব যে আমি কত টাকা পে করছি? অথবা আইআরএস যদি কখনো আমাকে অডিট করে এন্ড অফ দ্য ইয়ারে আমি কত টাকা করে রেন্ট পে করছি সেটা কিভাবে দেখাতে পারবো? কারণ উনি তো কোনো রিসিট দিতে পারে না, যেহেতু উনি একজন প্রাইভেট ওনার। এই ক্ষেত্রে আমার কি করা উচিত? জি। আমি চেকে দিলে সেই চেকটা কোনো কাজ হবে কিনা, নাকি অন্য কোনো ওয়ে আছে, সেটা একটু যদি কাইন্ডলি উনি বলতেন। জি, ধন্যবাদ। সো প্রবাবলি আপনি যে প্রশ্নটা করেছেন, আমার মনে হয় আপনি এসবিএ লোন পেয়েছেন। সো এই লোনের যে অ্যামাউন্টটা আপনি কিভাবে এক্সপ্লেন করবেন এবং সেটা আপনাকে কিভাবে রেকর্ডগুলো রাখতে হবে। আমরা কিন্তু পূর্বের অনুষ্ঠানগুলোতে অনেকবার বলেছি আপনি রেকর্ড কিপিং রাখতে হবে এবং এসবিএ থেকে যদি কোনো সময় অডিট করে আপনাকে এগুলো সাবমিট করতে হবে। এখন আপনি যার সাথে প্রাইভেট ওনার যিনি উনি প্রাইভেট ওনার হলে যে উনি রিসিট দিতে পারবে না এমন কোনো কথা হতে পারে না। আপনি যেই টাকাটা লিজ পে করেন উনি ইচ্ছা করলে উনি একটা রিসিট দিবে, সেটা আপনি রেকর্ড রাখতে পারেন, কিংবা আপনি ইচ্ছা করলে আপনার ব্যাংক থেকে ওনাকে ডাইরেক্টলি ট্রান্সফার করতে পারেন, কিংবা চেকের মাধ্যমে যদি ওনাকে পে করেন এই রেকর্ডটা আপনার ব্যাংকে থাকবে, সেটা আপনি প্রুভ করলে এসবিএর আপনার থেকে বাঁচতে পারবেন, যেটা অডিট থেকে। আর আইআরএস আপনাকে অডিট করবে যদি ট্যাক্স রিটার্নে যদি কোনো কিছু দেখান, যে এক্সপেন্সগুলো আপনি দেখান সেটাও রিসিট রাখতে হবে। আপনি রিসিট ছাড়া আপনার আইআরএস কখনো আপনার এটা অ্যাকসেপ্ট করবে না। তবে আমি সবসময় বলি আপনার রেকর্ড কিপিং বুক, এটা আপনি ইচ্ছা করলে বুকের মধ্যে রাখতে পারেন, একটা নোটবুকে রাখতে পারেন। আপনি ইভেন দো আপনি ফর এক্সাম্পল আপনি যদি গ্যাস কেনেন সেটা আপনার ডেবিট কার্ড দিয়ে কিনলে সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে দেখা যাচ্ছে, এবং লিস্টটা যদি দেন আপনি ইচ্ছা করলে চেক দিয়ে দিতে পারতেছেন, সেটা আপনার ব্যাংকে থাকবে রেকর্ডটা। কিন্তু উইদাউট রেকর্ড ছাড়া এটা আপনার আইআরএসকে প্রুফ দেখানো খুব কঠিন, যদিও আপনি রিয়েলি আপনি পে করেছেন, কিন্তু রেকর্ড দরকার। কারণ আইআরএস আমরা যখন অডিটে যাই তখন রিপ্রেজেন্টেশন করতে যাই, তখন আইআরএস বলে যে আপনি যে এই পরিমাণ টাকা যে ডিডাকশন নিয়েছেন কিভাবে আপনি রেকর্ড রেখেছেন, বেসড অন কিসের উপর ভিত্তি করে আপনি এক্স অ্যামাউন্ট অফ মানি ডিডাকশন নিচ্ছেন। ফর এক্সাম্পল আপনি বলেছেন আমি প্রতিদিন গাড়ি চালাই, আমার তেল কিনতে হয়, তাহলে তেল যে আপনি 7,000 অথবা 5,000 সারা বছরে গেল, এটা কিভাবে নাম্বারটা আপনি এখানে বসালেন, এই জিনিসগুলো আমরা দেখতে চাই। সুতরাং ডে বাই ডে, মান্থ বাই মান্থ কিংবা উইক বাই উইক আপনি রেকর্ডগুলো মাস্ট রাখতে হবে। ধন্যবাদ। খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। আশা করি যিনি প্রশ্ন করেছিলেন তার উত্তরটি পেয়েছেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই। বিরতির পর দর্শক আমরা অনেকগুলো বিষয় আছে, আরও ছোট ছোট বিষয় আছে, সেটির আমরা তথ্য উপস্থাপন করব। সেই সাথে যারা ফোনে অপেক্ষা করছেন চেষ্টা করব প্রশ্নগুলো নেওয়ার জন্য। নিচে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে, এবং আমাদের সাথে প্যানেলিস্ট হিসেবে আছেন মোহাম্মদ হাশেম, ইএ MBA, IRS এনরোল এজেন্ট, IRS সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট অ্যান্ড CEO কর্ণফুলী ট্যাক্স সার্ভিস। আমরা প্রশ্ন নেওয়ার আগে আরেকটি বিষয় ভিত্তিক আলোচনা করতে চাই, সেটিও হচ্ছে গতকাল বিতর্কে আমরা দেখেছি দুই দলের ট্যাক্স রিটার্নের বিষয়ে অনেক প্রসঙ্গ এসেছে, তারা রাজনৈতিকভাবে উত্তর দেওয়ারও চেষ্টা করেছেন। আমরা কি পেলাম মোহাম্মদ হাশেম? জি, ধন্যবাদ। আমরা দেখেছি গতকালকের ডিবেটে মাইক পেন্স এবং কামলা হ্যারিসের মধ্যে স্পেশালি ট্যাক্সের যে ব্যাপারটা এসেছে সেটা হচ্ছে আপনার মাইক পেন্স কন্টিনিউ বলে যাচ্ছিল যে ওরা মিডল ক্লাসে যে ট্যাক্স রেটটা বাড়িয়ে দেবে, কিন্তু কামলা হ্যারিস কন্টিনিউ বলে যাচ্ছে যে আমরা ট্যাক্স রেট বাড়াবো কাদের জন্য, ওয়েলথিয়ের জন্য। তো যাদের ইনকাম হচ্ছে লেস দ্যান $400,000 সেই ডেমোক্রেটরা সেটার ট্যাক্স বাড়াবে না, এটার উপরে হলে আপনার ট্যাক্সটা বাড়িয়ে দেবে 37% থেকে 39% করে দেবে যারা ওয়েলথিয়ার। আর আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিটও আপনার এই মিডল ক্লাসের জন্য ডেমোক্রেটরা এটা ইনক্রিজ করবে। কিন্তু আপনার রিপাবলিকানের যে আপনার বিলগুলো যে আমরা ট্যাক্স কাট দেখেছিলাম গত 2 বছরে, সেখানে ওরা কন্টিনিউ যারা ওয়েলথি তাদেরকে ট্যাক্স রেটটা কমিয়ে আনছে। যেমন পেরোল ট্যাক্স কাট দিবে, মিডল ক্লাসদের জন্য যেটা এখন 22% সেটা 15% নিয়ে আসবে, তারপর স্টিমুলাস চেক আসতে পারে, এবং অলসো রিডিউসিং আপনার এই ট্যাক্স অন ক্যাপিটাল গেইন যারা স্টক
কে আছেন কেনাবেচা করেন, তাদের যে একটা গেইন হয়, এই গেইন ট্যাক্সের উপরে আপনার ট্যাক্সটা কমিয়ে আনতে পারে, যেটা হচ্ছে রিপাবলিকান। আর আরেকটা যেটা হচ্ছে যারা বাড়ি বিক্রি করেন সেখানে যদি আপনার গেইন হয়, সেখানেও আপনার ইচ্ছা করলে ওরা ট্যাক্স কমিয়ে আনতে পারে যদি ওরা পাস করে। অ্যান্ড অ্যানাদার থিং হচ্ছে আপনার ট্রাভেল ট্যাক্স ক্রেডিট, যেটা 4000 সিঙ্গেল $8,000 আপনার ক্রেডিট দেবে। এটা হচ্ছে আপনার রিপাবলিকানের সাইড থেকে। তবে রিপাবলিকানের পক্ষ থেকে যেটা আমরা দেখি সবসময় ওয়েলথিয়াররা বেনিফিট হয়। তাদের ধারণা হচ্ছে, তারা এটা কেন করে একটু বলে দিই, তাদের ধারণা হচ্ছে আমরা যদি এইসব বিজনেস ওনারদেরকে, বিজনেসম্যানদেরকে আমরা যদি এই ধরনের বেনিফিট দিই, তারা কিন্তু যদি বেশি প্রফিট মেক করে, তারা কিন্তু আরও বিজনেস গ্রো করবে এবং এই আপনার এমপ্লয়ি, আপনার জব ক্রিয়েট হবে, মোর এমপ্লয়ি হায়ার করবে। এটা হচ্ছে আপনার রিপাবলিকানদের টেকনিক। আর এই আপনার ডেমোক্রেটের হচ্ছে যারা মিডল ক্লাস, তাদের জন্য সবসময় আপনার ট্যাক্স রেট কম থাকবে, আপনার ইআইসি একটু বেড়ে যাবে, আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট বেড়ে যাবে। এই ইনফরমেশনগুলো এই ডেমোক্রেটের পক্ষ থেকে হবে। এবং পাশাপাশি ওয়েলথিয়ারদেরকে ট্যাক্স বাড়িয়ে দেওয়া, যেমন কর্পোরেট ট্যাক্স, যেটা ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্টের মাধ্যমে যেটা ছিল 39% ট্যাক্স রেট ছিল, সেটা প্রেসিডেন্ট নিয়ে এসেছে 21%, সেটাকে আবার রিপিল করে 28% নিয়ে যাবে। সো এটা তো ব্যাড থিং ফর দ্য যারা ওয়েলথিয়ার, যারা বিজনেস ওনার, তাদের জন্য এটা একটু খারাপ হবে। অ্যান্ড অলসো আদার যে আপনার যে IRA আরও বিভিন্ন সাইট রয়েছে, সেখানেও একটু বাড়িয়ে দেওয়া হবে, স্পেশালি যারা এই আপনার ডেমোক্রেটের পক্ষ থেকে। সো মিডল ক্লাসের জন্য আপনার যদি সামারি টানতে হয়, মিডল ক্লাসের জন্য সুবিধা হচ্ছে আপনার ডেমোক্রেটের যে বিলটা, ট্যাক্স পলিসি যেটা, আর হচ্ছে যারা ওয়েলথিয়ার তাদের জন্য হচ্ছে সেটা হচ্ছে আপনার এই প্রেসিডেন্ট ট্রাম্পের যে রিপাবলিকানের যে ট্যাক্স পলিসিটা। আমরা প্রশ্ন নিয়ে নিই, তারপরে আসবো স্টুডেন্ট লোন নিয়ে, আর সেই বিষয়ের যে আপডেটগুলো সেটি আমরা তুলবো। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? TVN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমার নাম জয়নুল, আমি নিউ জার্সি থেকে হইলাম। জি, আমার দুইটা কোয়েকশন আছে। প্রথম কোয়েকশন হলো আমার ছোট ভাই লাগে। আমার ছোট ভাই জানুয়ারি খাম কুইট করার পরে আনএমপ্লয়মেন্ট এপ্লাই করা হয়েছে, বাট খাম করছে প্রায় 1 ইয়ার, দেন কুইট করছে জানুয়ারি করার পরে আনএমপ্লয়মেন্ট পাইছে কন্টিনিউ পাওয়ার পরে তারা একটা লেটার দিয়ে তারা টাকা ব্যাক দেওয়া লাগে। দেন আমরা টাকাটা ব্যাক করি লাই। But right now he working like I guess 3 week, and then after 3 week খারাপ থেকে তারা জানানি হয়েছে যে তারে আর লাগতো না, there are need to him. তো এখন যদি হে আবার আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করে, তো হ্যাঁ আনএমপ্লয়মেন্টের লাগে এলিজিবল হইব না। প্রথম কোয়েশ্চন। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চন হলো ভাইয়া, আমি কন্টিনিউ আমি নিজের লাগি আনএমপ্লয়মেন্টর সার্টিফাই করে যাইরাম। তো সার্টিফাই করে যাওয়া লাগি বাই মিস্টেকলি দিস উইক আমি 18 আওয়ার কাজ করি, and আমি বাই মিস্টেকলি আমি 16 আওয়ার ওখানে দেওয়ার পরে যখন আমি সার্টিফাই সাবমিট করতাম, তখন অটোমেটিকলি দেখা ওভার পেমেন্ট $26 তারা এক্সট্রা আমার নেয় গিয়ে রিফান্ড দেখা যায়। তো তারপরে একটা লেটার দিছে, এগুলা কি আমার কিছু করা লাগবে না? জি, আচ্ছা, জি, ধন্যবাদ ভাইয়া। আপনি বলেছেন জয়নাল ভাই, জয়নাল ভাই ছোট ভাই, ভাইয়ের জন্য একটি প্রশ্ন ছিল, আর যে তার নিজের একটি ওনার প্রশ্ন আছে। সো এখানে যদি আপনার যে প্রথম যে জিনিসটা আপনার কাছে এসেছে, আপনি এখানে যদি ফ্রড ইনভলভ হয়ে থাকে, তখন তারা বলে যে এটা আপনার ডিসঅ্যালাউ, আপনার যে আনএমপ্লয়মেন্ট বেনিফিট, তখন আপনি যদি আবার নতুন করে সার্টিফাই করেন, এটা আপনাকে নাও দিতে পারে যদি ফ্রড ইনভলভ থাকে। আর আপনার যদি ইনোসেন্ট মিস্টেক হয়, ইট কুড বি আপনি আপিল করে, আপনি হিয়ারিংয়ে এটা আপনাকে ক্লিয়ার করে তখন আপনি পেতে পারেন। তবে এটা আপনি লেবার ডিপার্টমেন্টের সাথে একটু যোগাযোগ করে, কিংবা একটু যারা এই আপনার আনএমপ্লয়মেন্ট নিয়ে কাজ করে তাদের সাথে একটু কথা বললে ভালো হয়। তবে যেহেতু আমি আপনার সব চিঠিপত্রগুলো দেখি নাই, এবং এটার মধ্যে আসলে ফ্রড ইনভলভ কিনা এই জিনিসটা না দেখলে ওরা কিভাবে আপনার এই লেটারগুলো আপনার কাছে এসেছে, এগুলো না দেখলে এটা বলা খুব মুশকিল। তবে আপনি সার্টিফাই করে যান, দেখেন কি হচ্ছে, দেন ইউ ক্যান হায়ার সামওয়ান টু টেক কেয়ার দ্যাট। অ্যান্ড সেকেন্ড হচ্ছে উনি 18 আওয়ার জায়গায় 16 আওয়ার, এটাও কিন্তু আপনার প্রশ্ন ক্লিয়ার না। আপনি কী চিঠি পেয়েছেন, আপনি রিফান্ড পেয়েছেন $27, এটা আমরা সাজেস্ট করবো আপনি যদি আমার অফিসে ফ্যাক্স কিংবা ইমেল করে দেন, আমরা দেখে হয়তো আপনার এই প্রশ্নের উত্তরটা দিতে পারবো।
এবং এই অনুষ্ঠানে আমরা খুব সাধারণভাবে বিভিন্ন বিষয়ের তথ্য উপস্থাপন করি, কারণ এক একজনের কিন্তু ব্যক্তিগত পর্যায়ের যাচাই বাছাই করে কিন্তু প্রশ্নের উত্তরটি একদম উপযুক্ত হয়। মোহাম্মদ হাশেম, আমরা একটু স্টুডেন্ট লোন নিয়ে কথা বলতে চাই, তারপরে স্মল বিজনেস লোন সেটিও আমরা একটু আলোচনা করতে চাই। কোনটি দিয়ে শুরু করব? স্টুডেন্ট লোন, যেটা আপনার ডেমোক্রেটের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা যদি এই ইলেকশনে জয়ী হয়, উইন হয়, তাহলে একটা জিনিস করবে, সেটা হচ্ছে স্টুডেন্ট যাদের দ্যাট রয়েছে সেখান থেকে $10,000 স্টেট ফরওয়ার্ড ওরা মাইনাস করে দেবে এই $10,000। তো 10,000 এরা কারা অ্যাকচুয়ালি ডিডাকশনটা পাবে, এটা মাফ করে দেবে, সেটা হচ্ছে যাদের ইনকাম হচ্ছে লেস দেন $125,000। সো $125,000 লেস দেন ইনকাম যাদের থাকে, ফ্যামিলি ইনকাম, সেখান থেকে তাহলে যাদের যদি আপনার যদি এই স্টুডেন্ট লোন থাকে, সেক্ষেত্রে আপনি $10,000 মাফ পাবেন। তবে আজকে একটা ডেমোক্রেটের পক্ষ থেকে আরেকটা বিল এসেছে, সেটা হচ্ছে প্রপোজাল, সেক্ষেত্রে বলা হচ্ছে 25,000 পর্যন্ত আপনাকে ফরগিভ করে দেওয়া হবে। তবে আমরা আশাবাদী, উই ডোন্ট নো, তবে আশা করি $10,000 যেটা, সেটা হয়তো পাস হতে পারে, বাট 25,000 এটা সম্ভাবনা খুব কম। তবে সেটা আজকে এসেছে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, এখানে আরেকটা জিনিস আছে, কিছু লোন আছে আপনার প্রাইভেট, কিছু লোন হচ্ছে আপনার ফেড লোন। সো সেটাও একটু দেখতে হবে, কারণ ফেডারেল লোনটা হচ্ছে গভর্নমেন্ট থেকে আসে, আর যেটা প্রাইভেট লোন সেটা আপনি আপনার যে কোনো ল্যান্ডার থেকে নিতে পারেন। তো সেই বিষয়টা আমরা ক্লিয়ার করব ইন ফিউচারে, যদি ওরা এটাকে টার্ম অ্যান্ড কন্ডিশন কি হয় সেটা দেখে আপনাদেরকে আপডেট দিতে পারবো। এক্ষেত্রে মোহাম্মদ হাশেম, আমি একদম ব্যক্তিগত একটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই। কেন স্টুডেন্ট লোন নিয়ে আজকে আমরা প্রসঙ্গটি তুললাম? আমি যখন এখানের স্কুলে পড়তে গিয়েছি, তখন আমাকে একটি ডকুমেন্টারি দেখতে দিয়েছিল। সেখানে হচ্ছে $1.5 ট্রিলিয়ন মানুষের মাথা পিছু স্টুডেন্ট লোন আছে। এবং এটির ভয়াবহ তথ্য একটি কথাই যদি আপনাদের বলি, সেটি হচ্ছে গোটা আমেরিকাতে ক্রেডিট কার্ডের ঋণ যত মানুষের আছে, তার চেয়েও বেশি শিক্ষা ব্যবস্থার ঋণ কিন্তু বোঝা হিসেবে মানুষের কাঁধে আছে। সুইসাইড, আত্মহত্যা কিংবা আরো মানে এত করুণ ঘটনা আছে এই স্টুডেন্ট লোনকে কেন্দ্র করে। মানে আমি সেটি দেখে তখন মনে হয়েছিল যে এ দেশটিতে আমরা নিজেদের উন্নয়নের জন্য অনেক চেষ্টা করি, কিন্তু নীতি নির্ধারকদেরও দায়িত্ব আছে। যে স্টুডেন্টটি পড়ছে, একজন প্যারেন্টস বলছিলেন যে আমার স্টুডেন্ট লোন শেষ হতে হতে আমার বাচ্চা হচ্ছে গ্রাজুয়েশনে যাবে। মানে এটি হচ্ছে বাস্তবতা। অলমোস্ট একটু অ্যাড করতে চাই, অলমোস্ট 40 মিলিয়ন আমেরিকান হ্যাভ এ স্টুডেন্ট লোন। 40 million people their kache student loan, including me. Still I'm paying my student loan. Right. So yes, so এই জন্য আপনার ডেমোক্রেট ট্রাই করতেছে কিছুটা হলেও আপনি ব্রেক দিতে চাচ্ছে অ্যাটলিস্ট $10,000। অনেকের স্টুডেন্ট লোন কম, অনেকের বেশি। যারা প্রাইভেট ইউনিভার্সিটি পড়ছে তাদের স্টুডেন্ট লোনটা একটু বেশি, দেয়টা বেশি। কিন্তু যারা হয়তো কিছু ফাইন্যান্সিয়াল এড পেয়েছে, আবার কিছু নিতে হয়েছে, তাদেরটা কম। সো সেই ক্ষেত্রে যদি $10,000 যদি আপনাকে ক্রেডিট দেয়, তাহলে অনেক পাবে, ছাড় পাবে। বিশেষ করে মধ্যবিত্তের অনেক গল্প জড়িয়ে আছে স্টুডেন্ট লোনের সাথে। আমরা একটা প্রশ্ন নিয়ে নিই, তারপরে মোহাম্মদ হাশেম আসবো এই বিষয়ে। কে আছেন আমাদের? TVN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আমি মিশিগানের নপুরাপা, আমি সমৃদ্ধ আলম বলছি। আচ্ছা ভাইয়া, প্রশ্নটি? প্রথম হলো, আমার চ্যানেলটা এত ভালো লাগে, বাংলাদেশের চিত্রমাত্রাকে আপনারা ফেল করে ফেলেছেন। আমরা আপনার কথাটি শুনতে পারিনি, আবার কি একটু বলবেন? ফেল করে ফেলেছেন, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্নটি হলো, আমাদের প্রপার্টি ওনার, প্রপার্টি আমাদের ছোটখাটো বহুত প্রপার্টি, কোন ভাড়াটিয়া নাই। ভাইয়া প্রশ্নটি? জি, আমাকে শুনছেন? জি, এখন শুনতে পাচ্ছি। আপনি একটু স্পিকারটি বন্ধ করে একটু পরিষ্কারভাবে বললে আমরা একটু বুঝতে পারবো ভাইয়া। আচ্ছা, নপুরাপা, জি, আপনাদের অনুষ্ঠানটা আমার অত্যন্ত ভালো লেগেছে। ধন্যবাদ সেই কারণে। আপনার প্রশ্নটি? আমার প্রশ্নটি হলো, বিজনেস প্রপার্টি যারা ওনার আছে আর কি, বিল্ডিং এর মালিক যারা আছে, বর্তমানে বিল্ডিং এ অনেক টেনেন্ট চলে গেছে, কিন্তু বছরের শেষে আমরা ট্যাক্স দিতে হয়। ট্যাক্স না দিলে এটা ফোরক্লোজ চলে যাবে। সে ব্যাপারে আমাদের কিন্তু ইনকাম নাই, কিন্তু ইয়ারলি শেষে তো আমরা ট্যাক্স দিতে হবে, প্রপার্টি ট্যাক্স দিতে হবে। সে ব্যাপারে কোনো
সরকার কোনো পদক্ষেপ নেবে কিনা আমাকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ হাশেম। জি ধন্যবাদ। উনি একটা সুন্দর প্রশ্ন নিয়ে এসেছে, রাইট? সো যদি অনেক অ্যাকাউন্ট টেনেন্ট রেন্ট পে করতেছে না, কিন্তু স্টিল আপনার প্রপার্টি ট্যাক্সটা দিয়ে যেতে হচ্ছে, রাইট? সেই জন্য আপনার যে 2.2 ট্রিলিয়ন যেটা স্টিমুলাস প্যাকেজ, যেটা এটার মধ্যে কিন্তু রেন্টারদের জন্য, হোম ওনারদের জন্য এই সুযোগ সুবিধাগুলো রয়েছে, যাতে করে টেনেন্টরা তাদের রেন্টটা মাপ পায়, কিংবা ওনাররা কিছুটা আপনার মর্গেজ থেকে একটু ব্রেক পায়। এই ধরনের কিছু বিল এই আপনার $2.2 ট্রিলিয়ন মধ্যে এই যেটা বিল এটার মধ্যে এসেছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত পাস হবে না, আপনার এই কংগ্রেস থেকে সিনেটকে প্রেসিডেন্ট সাইন করবে না, ততক্ষণ আমরা কিছু নিতে পারবো না। তবে আপনি সেটা আপনি কল দিয়ে, যে প্রপার্টি ট্যাক্সের স্টেট ডিপার্টমেন্টে কল দিয়ে আপনি হয়তো সময় নিতে পারেন, যখন ফাইন্যান্সিয়ালি আপনি দিবার মতো ক্যাপাবিলিটি থাকবে, সেটা তখন পে করতে হবে। আরেকটি প্রশ্ন নিয়ে নিই, তারপরে আমরা স্মল বিজনেস লোন নিয়ে উপসংহারে টানবো। কে আছেন আমাদের সাথে? টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। কে আছেন আমাদের সাথে? জি নুপুর আপা, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম রনি আসসালাম। বলছিলাম ব্রুকলিন থেকে। আমার একটা কোশ্চেন হচ্ছে আনএমপ্লয়মেন্ট উইকলি সার্টিফিকেশন নিয়ে। আমি যদি 2 সপ্তাহের জন্য বাংলাদেশে যাই, তখন আমি যে উইকলি সার্টিফিকেশনটা কি করব? মানে 2 সপ্তাহ করব না, নাকি আরেকটা যে অপশন আছে যে আপনি অ্যাভেলেবল কয়দিন ছিলেন এই সপ্তাহে কাজের জন্য, ওখানে আমি যে অপশনটা আছে 4 or more ওইটা দিব, নাকি 2 সপ্তাহ আমি সার্টিফিকেশন করব না? আর যদি 2 সপ্তাহ আমি সার্টিফিকেশন না করি, আমি যদি বাংলাদেশ থেকে ফেরত আসার পর আবার সার্টিফিকেশনটা করি, মানে কোনো অসুবিধা হবে নাকি, বা আমার ওদের সাথে যোগাযোগ করতে হবে নাকি? মানে কোনটা করলে ভালো হবে, যে সার্টিফিকেশন বন্ধ করে দিব, নাকি 4 or more days যে আনঅ্যাভেলেবল ছিলাম আমি এই অপশনটা দিব? থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, 4 and অ্যাভেলেবল এটা দিলে আপনার হতে পারে। তবে আপনি যদি এইটা যদি সার্টিফাইটা যদি না করে থাকেন, তাহলে কি হচ্ছে, আপনি যখন আবার ব্যাক করে ওই লগ ইন করে আপনি সার্টিফাই করতে যাবেন, সেখানে আপনার একটা ইনফরমেশন আসবে, সেটা হচ্ছে যে আপনি এই লাস্ট 2 উইক সার্টিফাই করেন না। কী কারণে? আপনার কি জব ছিল নাকি কাজ করেছেন, এই ধরনের একটা কোয়েশ্চেন আসবে। সো যেহেতু আপনি কাজ করেন না, ভ্যাকেশনে ছিলেন, সেটা যদি ইয়েস নোর কোয়েশ্চেন উত্তরটা দেন, তাহলে আপনি এই যে উইক আপনি ছিলেন ভ্যাকেশনে, সেই উইকটা পাবেন না, এর পরের উইক থেকে কন্টিনিউ শুরু হবে। কিন্তু আপনার এটা খেয়াল রাখতে হবে, আপনি কেন সার্টিফাই করেন না, এটা কিন্তু উত্তর দিতে হবে। আর আপনি যদি বলেন যে আমি অ্যাভেলেবেল নয়, তাহলে আপনার টেকনিক্যালি আপনি আনএমপ্লয়মেন্ট আর আসতেছে না, আনলেস আপনার যে ফুলফিল করতে যদি না পারেন $504 লেস দেন 3 ডেজ আপনি যদি উইকলি কাজ করেন। ধন্যবাদ। আচ্ছা, দুটো অপশনই বললেন, কিন্তু তিনি যদি দেশের বাইরে যান, ইনফরমেশনগুলো তো থাকে। অফকোর্স আমরা কন্টিনিউ বলে আসছি, আপনি যখন দেশে যাবেন তখন আপনি কখনোই আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা আপনি নেবেন না। আমরা দেখেছি অনেকেই আপনার প্যান্ডামিকের কারণে আপনি দেশ থেকে আসতে পারেন নাই, অনেকে কিন্তু আপনি অনলাইনে বসে আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা নিয়েছেন, কিন্তু এটা কিন্তু ফ্রড। এটা আপনাকে যে কোনো সময় আপনাকে ধরবে। এটা আপনার একটু আগে আমরা যে কোয়েশ্চেনটা পেয়েছিলাম যে টাকা সহ ফেরত দিতে হবে, অলসো আপনি নেক্সট ফিউচারের জন্য আনএমপ্লয়মেন্ট বেনিফিট আর পাবেন না। সুতরাং এই ধরনের ফ্রড আপনারা করতে যাবেন না। ধন্যবাদ। আমরা একটু শেষ করতে চাই, স্মল বিজনেস লোন নিয়ে একটু দর্শকদের আশা দিয়েছিলাম যে একটু তথ্য উপস্থাপন করব। হ্যাঁ, এখনও আমাদের যারা স্মল বিজনেস ওনার আছে, তারা স্টিল হিমশিম খাচ্ছে বিজনেস রান করার জন্য। তবে SBA যে লোনটা, এই ডিজাস্টার লোন, EILD ইকোনমি ইনজুরি ডিজাস্টার লোন স্টিল ওপেন আছে, PPP নাই। আমরা হোপ করতেছি নেক্সট যে প্যাকেজটা আসবে, এটার মধ্যে PPP থাকবে। সো বাট এখানে নিয়োগ যারা NYC বিজনেস সলিউশন যাদের ইমেল দেওয়া থাকে, অনেক সময় আপনার যে কিছু ইনফরমেশন চলে আসছে, বিভিন্ন জায়গা থেকে লোন দেওয়া হয়। তো একটা লোন এসেছে, সেটা হচ্ছে, আমি একটু বলে দিতে চাই, কমিউনিটি অ্যাডভান্টেজ রিকভারি লোন। এটা হচ্ছে একটা গুড লোন। এই লোনটা হচ্ছে আপনি 50 থেকে 250,000 পাবেন, প্রাইম প্লাস 2.75% ইন্টারেস্ট রেটে, এবং ফার্স্ট 6 মান্থ আপনাকে পে করতে হবে না, সেই টাকাটা পে করবে SBA। সো SBA এর পক্ষ থেকে আপনার ফার্স্ট 6 মান্থ ওরা পে করবে, দেন এরপরে শুরু হবে। আর টার্ম হচ্ছে 5 থেকে 10 ইয়ার্সের জন্য। তো সেই জন্য আপনার কি লাগবে, আপনার হচ্ছে অ্যাটলিস্ট 3 ইয়ার্স, 2 কিংবা 2 বছর কিংবা তার বেশি বিজনেসে থাকতে হবে, এবং FICO স্কোর হতে হবে 660। আপনার ক্রেডিট স্কোর যেটা আমরা বলি, সেটা FICO স্কোরটা হচ্ছে আপনার 660-র উপরে থাকতে হবে। সো এটা যদি আপনি এলিজিবল হন, তাহলে অ্যাপ্লাই করলে আপনি 50,000 থেকে
250,000 পর্যন্ত লোন পেতে পারেন, যেটা আপনার বিজনেসে এখন হেল্প করবে। তখন আপনি আস্তে আস্তে দিতে পারবেন। এটা আই থিঙ্ক এটা একটা ফিক্স রেট, প্রাইম প্লাস 2.75 ইন্টারেস্ট রেটে। তো সেটা অনেকগুলো ল্যান্ডার আছে, আপনি ল্যান্ডারের সাথে যোগাযোগ করলে এই লোনটার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। নূপুর, এখানে একটু বলে দিই, সামটাইম আমরা যখন এই ইনফরমেশন দিই তখন আমাদের অফিসে এসে সবাই বলে যে আমাকে এই লোনটা অ্যাপ্লাই করে দিবেন। আমরা কিন্তু আপনাদেরকে ইনফরমেশন করে দিচ্ছি, কেন আপনার ইনফরমেশন আপনি ভালো জানেন। আমরা সাজেস্ট করব আপনি এই ল্যান্ডারের মাধ্যমে অ্যাপ্লাই করলে আপনি ইনফরমেশনগুলো দিয়ে আপনি যদি কোয়ালিফাই হন, আপনি ডেফিনেটলি লোনটা পেতে পারেন 50,000 থেকে 250,000। এসবি যেটা দিচ্ছিল $150,000 আপনার ম্যাক্সিমাম, সেখানে আপনি 50 থেকে $250,000 পাবেন। সেটা আমি মনে হয় স্মল বিজনেস স্টিল বেনিফিট। যখন আপনার টাকা চলে আসবে, আপনি বিজনেস যখন রান হয়ে যাবে, আপনি পে ব্যাক করে দিতে পারেন। অসংখ্য ধন্যবাদ। আমি দর্শকদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে অনেকগুলো তথ্য দর্শক আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে উপস্থাপন করতে। ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে আরো নতুন নতুন যে তথ্যগুলো আসবে সেইগুলো তুলে ধরবো। মোহাম্মদ হাশিম, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। সেই সাথে দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সবসময় আমরা একটি কথাই বলি, টিভিএন 24 টেলিভিশন আমাদের আপনাদের টেলিভিশন। আমরা সবসময় চেষ্টা করি আমাদের জীবনে যা ঘটে যাচ্ছে সেই তথ্যগুলো সরবরাহ করে আপনাদের পাশে থাকতে। সবাই ভালো থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।